আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে তুমি কি চাও? আমি চাই মুক্তি পেতে। না, ঘর সংসার কিংবা দায়িত্ব থেকে মুক্তি নয়, মুক্তি পেতে চাই বাড়ি ভাড়া থেকে। আমার অনেক দিনের শখ, অনেক দিনের লোভ বলতে পারেন। আমি বড্ড লোভী মানুষ। আমার অনেক দিনের লোভ একটা জায়গার, সেই জায়গায় একটা নিজের বাড়ি হবে। সে বাড়ির সামনে ছোট একটু জায়গা থাকবে, যেখানে কয়টা গাছ থাকবে। যখন নাকি অবেলার দুপুর গড়িয়ে বিকেল গড়াবে, সেখানে বসে বসে সেই গাছগুলোর নিচে কিছু মুরগি কিংবা হাঁসের ছানা দৌড়দৌড়ি করবে আমার চোখের সামনে। আমার বিকেল কেটে যাবে। আমার বড্ড লোভ হয় একটা জায়গা, যেখানে একটা বাড়ি থাকবে, বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর থাকবে। সেই পুকুরে হাস্যোজ্জ্বল রোদের মাঝে হাঁসের বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে নেমে যাবে। সেই হাঁসের বাচ্চাগুলো দৌড়বে যখন, তখন মনে হবে আমি আমার ছেলেবেলায় ফিরে গেছি। আমার জীবনটা সেই শৈশবের মতো উজ্জ্বল, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। সময় শেষ হচ্ছে না, পথ শেষ হচ্ছে না, জীবনটা ঠিক শৈশবেই থেমে আছে। আমার বড্ড লোভ হয় একটা জায়গার, একটা বাড়ি। আমি মুক্তি পেতে চাই এই দায়িত্ব ঘর সংসার থেকে নয়, আমি মুক্তি পেতে চাই বাড়ি ভাড়া থেকে। এই মধ্যবিত্তের সবচেয়ে বড় স্বপ্নই হলো মুক্তি বাড়ি ভাড়া থেকে, যেখানে চলে যাচ্ছে জীবনের সবচাইতে মূল্যবান সময় পার করে দিয়ে আসা। সেই চাকুরি, ব্যবসা, যেটাই বলেন, সেখান থেকে যে অর্থ আসে তার 1/3 বেশি চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়। আমার মতো প্রত্যেকটা মধ্যবিত্তই চায় একটা ছুটি, একটা মুক্তি বাড়ি ভাড়া থেকে। আমার বড্ড লোভ হয় এই বাড়ি ভাড়া থেকে বেঁচে ফিরে আসার। আমার বড্ড লোভ হয়, আমি বড্ড লোভী মানুষ। তবে যাই বলেন না কেন, আমি কিন্তু আমার লোভের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি আছি। সবচাইতে দামি জিনিস, অনেক গুণীজনরা বলেছেন, মানি কান্ট বাই টাইম। সময় কিনতে পাওয়া যায় না, যে সময় চলে যায় সেটা কখনোই ফিরে পাওয়া যায় না। একটা জায়গার জন্য আমি আমার প্রায় জীবনের অর্ধেকটা দিতেও রাজি আছি। সময় বিক্রি করব কাজের মাধ্যমে। সেই কাজের মাধ্যমে যে অর্থটা আসবে, সেটা দিয়ে রাজকীয় কোনো বাড়ি নয়, আমি মাথা গোজার একটা ছোট্ট জায়গা চাই, যেখানে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। মাস শেষে বাড়ি ভাড়া দিতে হবে না। এই চিন্তামুক্ত থাকার বড্ড লোভ হয় আমার। আমি বড্ড লোভী মানুষ। সাবধানে থাকবেন, আমার থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।